রবিবার ভারত জোড়ো ন্যায়যাত্রা জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাহুল গান্ধীর সঙ্গে থাকা বিশেষ বাসটিতে তার সঙ্গে 15 মিনিটের বৈঠক হয় বলে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের একটি হোটেলে অবস্থানরত নকশালপন্থী সিপিআইএমএল লিবারেশন দলের দুই নেতা জানান। রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা সিপিআইএমএল নেতা মানস ঘোষ জানান, তিনি এবং তার সহযোদ্ধা অধ্যাপক সুমন সেনগুপ্ত রাহুলের কাছে আইএনডিআই এর জোট সম্পর্কিত কিছু বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন। রাহুল সেগুলি মন দিয়ে শুনেছেন এবং মন্তব্য করেছেন। রাহুলের সঙ্গে 15 মিনিটের ওই বৈঠকের পর তাদের উপলব্ধি, রাহুল গান্ধী বর্তমানে অনেকটাই পরিপক্ক। পাশাপাশি বসিয়ে কথাবার্তা বলে বিরোধ মেটানোর চেষ্টা করে। আমি বলেছিলাম যে রাহুলের তরফ থেকে যদি এরকম ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয় যে সাধারণ মানুষজন নিজেদের অচেনা জায়গাগুলোকে যদি নিজেরা কথা বলে মিটিয়ে নিতে পারে, তাহলে আর এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের যে অসুবিধা, সেই অসুবিধাগুলোর থেকে আস্তে আস্তে কেটে যাবে। উনি অ্যাকনলেজ করলেন, মাথা নাড়লেন, গুড পয়েন্টটা বলে মাথা নেড়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে উনি এগুলো নিয়ে ভাবছেন। এটাই হচ্ছে জায়গা। আজকে ধরুন পশ্চিমবঙ্গে তো তৃণমূলের সঙ্গে একটা বলা যেতে পারে কোল্ড ওয়ার চলছে বলা যেতে পারে। কেউ কখনো ঘোষণা করেনি, তৃণমূলও বলেছে প্রয়োজনে একলাই চলবো। তো এইরকম সিচুয়েশনে কনটেক্সটে উইদাউট টিএমসি কতটা আপনারা এই জোট করে সাকসেস হতে পারবেন? না, উইদাউট টিএমসি হবে কি হবে না সেটা এখনো বলে দেওয়ার অবস্থায় আসেনি, কিংবা হলেও কিভাবে হবে সেটাও বলে দেওয়ার অবস্থায় আসেনি। আমার যা মনে হচ্ছে যে কংগ্রেস টিএমসিকে আলাদা করতে চাইছে না, এবং টিএমসিও কতটা কীভাবে কী করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার মনে হয়েছে যে বারবারই যেটা মনে হয়েছে যে রাহুল গান্ধী যে বিকল্প যাত্রার কথা বলছেন, ন্যায় যাত্রা আজকে, তার আগে ভারত জোড়ো যাত্রা হয়েছে, এই ধরনের রাস্তায় হাঁটাটা, আমি একটা লেখাতেও লিখেছিলাম ইনস্ক্রিপ্ট বলে একটা প্ল্যাটফর্মে, হচ্ছে যে আপনারা মাওসেতুংয়ের লং মার্চ দেখেছেন, আপনারা গান্ধীর ডান্ডি মার্চ দেখেছেন, মানুষটা কতজন মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। রাহুল গান্ধীকে আমি এইভাবে দেখতে চাইছি যে বিকল্প একটা চেহারা দেওয়ার, বিকল্প একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সেটা অন্য রকম কিছু হলেও হতে পারে, আমি জানি না, আপনারাও জানেন না, আমরাও জানি না। এই পুরো প্ল্যাটফর্মটাই হচ্ছে বিজেপি বা আরএসএসের বিরুদ্ধে জাতীয় স্তরে। তো সেখানে ধরুন আজকে যেটা দেখা যাচ্ছে পলিটিক্যাল সিনারিওতে, কখনো নীতিশ কুমার, কখনো আরও অনেকে ডিএমকে, তারা চলে যাচ্ছে। সেক্ষেত্রে কতটা মজবুত করতে পারবেন, কিভাবে করবেন? এটা একটা খুব জরুরি কথা। এই কথাটা বলতে গেলে একটাই কথা বলতে হয়, যখন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, বিজেপির তরফ থেকে প্রচার করা হয়েছিল যে ইন্ডিয়া জোটটা সুবিধাবাদী দুর্নীতিগ্রস্তদের জোট। এবার যে মানুষটা আজকে সকালে মহাগঠবন্ধনে আছে, তার পরের দিন সকালে সে যদি চলে যায়, তাহলে আমার গা থেকে ক্লেদ কিছু ঝরে গেল। সুতরাং এই যত ক্লেদ ঝরে যাবে, তত ওই যে সুবিধাবাদী জোট বলার যে প্রবণতা, সেটাও কমবে। তা আমার ক্লেদটা গিয়ে তোমার গায়ে লেগে গেল, তাহলে ক্লেদাক্ত কে হলো? এটাই হচ্ছে জায়গা। তাই শুধু আজকে যদি নীতিশ কুমার চলে যায়, এনডিএতে জয়েন করে, তাহলে ক্লেদাক্তটা কে হলো? সুবিধাবাদী জোট কি তাহলে আর ইন্ডিয়া জোট থাকলো? ইন্ডিয়া জোটের বদলে সুবিধাবাদী জোটটা কার হলো? এনডিএ জোট হলো।